হযরত বাইজিদ যখন জন্মগ্রহণ করলেন, জন্মের আগেই তার পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরতে বাইজিদ বুস্তামির মা আল্লাহর কাছে কান্দে আর বলে, রব্বুল আলামিন, আমার গর্ভে সন্তান আসছে, তার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ, তুমি যদি আমাকে ছেলে সন্তান দান করো, আমি তাকে আলেম বানাবো, আমি তাকে হাফেজ বানাবো, এই নিয়ত করে আর সব সময় কাঁদতে আছে। আল্লাহর কাছে দোয়া করতে করতে হঠাৎ করিয়া হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে জন্ম নিলেন। যখন 6 বছর বয়স হয়ে যায়, হযরতে বাইজিদ বুস্তামির মা হযরতে বাইজিদ বুস্তামিকে নিয়া এলাকার বড় আলেম ছিলেন, তার কাছে গেলেন, মাদ্রাসায় গেলেন, যে ডাক দেয়া বলতেছে, হুজুর, আমার এই সন্তানের বাবা দুনিয়ার বুকে নাই। আমার গর্ভে যখন আসছে তখনই তার পিতা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ও হুজুর, আমি নিয়ত করেছি আমার সন্তানটাকে আপনার মতো বড় আলেম বানাবো। যতদিন পর্যন্ত আমার সন্তান আপনার মতো আলেম না হবে, ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাওয়ার অনুমতি তার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্র ছাত্রীদের অভিভাবক, কান ফেলাইয়া শোনেন, আপনারাও আপনাদের সন্তানদের অভিভাবক। আর হযরতে বাইজিদ বুস্তামির মাও ছিল একজন অভিভাবক। সে কি বলল, নিজের কলিজার টুকরো সন্তানকে মাদ্রাসায় দিয়া উস্তাদকে ডাক দেয়া বলে, হুজুর, আমার এই বাইজিদ যতদিন পর্যন্ত হাফেজ না হবে, আলেম না হবে, পূর্ণাঙ্গ আল্লাহর ওলি না হবে, পূর্ণাঙ্গভাবে আল্লাহর মারিফাত অর্জন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার বাড়িতে যাওয়ার অনুমতি নাই। হযরত বাইজিদ বুস্তামি মাত্র 6 বছরের কলিজার টুকরা সন্তান, মাই বলিয়া বিদায় হয়ে চলে যায়। মাথায় হাত বুলাইয়া বলে, বাবারে, তুমি আমার কলিজার টুকরা সন্তান, তোমার পরিচয় আমার সাথে ওই দিন হবে যেদিন তুমি হক্কানি আলেম হতে পারবে। এর আগে তোমার চেহারা আমি দেখতে চাই না। কিছুদিন যায়, 1-2 বছর যখন পার হয়ে যায়, ছোট্ট মানুষ বাইজিদ মায়ের জন্য কলিজাটা পুড়িয়া ছাই ভস্ম হয়ে যায়। ও অভিভাবকরা, লক্ষ্য করিয়া শোনেন, আমরা তো আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিই, কোনো অনুষ্ঠান হলে আগেই তাকে নিয়ে আসি, কোনো গায়ে হলুদের সময় না তারে না আনিয়া পারি না, এমনিভাবে মাদ্রাসার হুজুররা বাড়িতে আসতে দেয় না। কিন্তু অমুকের গায়ে হলুদ, অমুকের বিয়ে বাড়ি, অমুকের বিয়া শাদী, এই খাওন সেই খাওনের জন্য পাগল হয়ে যায়। অথচ বাইজিদের মা ডাক দেয়া বলে, যতদিন পর্যন্ত হক্কানি আলেম না হবা, ততক্ষণ পর্যন্ত তোমার পরিচয় আমার সাথে হবে না। 2-3 বছর যাওয়ার পরে কলিজার টুকরা সন্তান মায়ের কথা স্মরণ করিয়া হাউমাউ করিয়া কান্দে, আর ডাক দেয়া বলে, উস্তাদ, আমার মা তো অভিভাবক হিসেবে আমার কথা এমনি ভাবে বলেছে, মা হিসেবে বলেছে, আসলে হয়তো আমার মা অন্তর দিয়া এমন কথা বলে নাই। আমাকে তো বাড়ি যেতে হবে হুজুর, আমি তো আর সহ্য করতে পারছি না, মায়ের জন্য বড্ড আবার মায়া লাগতেছে। এবার বাইজিদের উস্তাদ মহা বড় মুসিবতে পড়ে গেলেন। বাইজিদের মা বলেছে, হক্কানি আলেম হলে বেড়ে যেতে হবে, এর আগে বাড়িতে যাওয়ার কোনো অনুমতি নাই। এখন যদি বাড়িতে যায়, তার মায়ের সাথে তো আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য উস্তাদও কেমন ছিলেন, উস্তাদ একটা শর্ত লাগাইয়া দিলেন, তুমি যদি কোরআনুল কারিমের এই 3/2 ভাগ যদি তুমি এই 1 সপ্তাহের মধ্যে মুখস্থ সবক দিতে পারো, তাহলে তোমাকে বাড়ি যাওয়ার অনুমতি আছে। 20 পারা তুমি মুখস্থ করে তারপরে তোমাকে বাড়ি যাওয়ার অনুমতি, এর আগে তুমি বাড়ি যাইতে পারবে না।
উস্তাদ মনে করছে যে এই 20 পারা এই এক সপ্তাহের মধ্যে পারবেও না, আর ওর বাড়িতে যাওয়াও হবে না, আর মার সাথে আমার যে ওয়াদা আছে ওয়াদা ভঙ্গ আমার হবে না। কিন্তু আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিকে মায়ের জন্য কলিজা পড়তেছে, আবার অন্যদিকে উস্তাদ শর্ত লাগাইছে 1 সপ্তাহের মধ্যে 20 পারা পড়তে হবে। আল্লাহর পরে ভরসা করিয়া এমনভাবে তেলাওয়াত শুরু করেছে, করেছে 2 দিনের মধ্যে 20 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদের সামনে যে এবার সবক টানা সবক শুনাইয়া দেয়। উস্তাদ তো বড় মুসিবতে পড়েছে, বাধ্য হইয়া হযরতে বাইজিদ বুস্তামিকে অনুমতি দিয়া দিলেন, যা বাবা যা, বাড়িতে যাইয়া মার চেহারা দেখে আবার তুই ফিরে আসবি। হযরতে বাইজিদ বুস্তামির বাড়ি ছিল অনেক দূরে, তখন তো যাতায়াতের ব্যবস্থা এত ভালো ছিল না। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করিয়া বাড়ির কাছে যখন গেল, অন্ধকার হয়ে গেছে। এবার রাত্রের বেলায় বাড়িতে ওঠার পরে দেখেছে বাড়ির ঘর দরজা দেওয়া রয়েছে। এবার বাইজিদ বাড়ির গেটের সামনে, দরজার সামনে যাইয়া জোরে জোরে ডাক দিতেছে, মা তোমার বাইজিদ, আমি তোমার সাথে দেখা করার জন্য আসছি, দরজা খোলো গো মা। ও মা, আমি বাইজিদ তোমার দরজার কাছে হাজির। হযরতে বাইজিদের মা দরজা খোলে নাই, ভিতর থেকে আওয়াজ দিয়া বলতেছে, কে তুমি বাইজিদ? তুমি যদি আমার আলেম বাইজিদ হও, তোমার জন্য আমার দরজা খোলা হবে। যতদিন পর্যন্ত আলেম না হবা, ততদিন পর্যন্ত তোমার চেহারা আমি দেখতে চাই না। এমনি এমনি বাইজিদ হয় নাই। যেই বাইজিদ এক মজলিসের মধ্যে একই সফরে 5 লক্ষ মানুষ তিনি মুসলমান বানাইয়াছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের ইতিহাসটা কেমন? হযরত বাইজিদ বারবার বলতেছেন, তোমার জন্য আমার কলিজাটা পড়ে আমার কলিজা সাইবস্য হয়ে যাইতেছে। আমার তো বাবা নাই, তোমাকে দেখিয়া বাবার স্বাদটা আমি গ্রহণ করব রে মা। মাও এমন কঠোর, মা বলতেছে, না তুমি আমার আলেম বাইজিদ না হলে তোমাকে আমি দেখব না। যদিও তোমার আওয়াজ আমার বাইজিদের মতো, কিন্তু যতদিন পর্যন্ত আলেম বাইজিদ না হবা, ততদিন পর্যন্ত তোমার জন্য আমার চেহারা দেখাইব না। হযরতে বাইজিদ বাধ্য হইয়া, ছোট মানুষ, ওখান থেকে আবার মাদ্রাসায় রওনা দেয়। আরে আমার মা যেই কথা বলেছে, অবশ্যই আমি সেই কথা পালন করব। আমাদের যুগের সন্তানের মতো না যে আমার মা আমার কথা শুনি নাই, আমি মাদ্রাসায় পড়ব না। এমন আছে কিনা? এত কড়াকড়ি করলে উনি মাদ্রাসা থেকে পলায় চলে যায়। কিন্তু আল্লাহর ওলি হযরত বাইজিদ তিনিও প্রতিজ্ঞা করলেন, ডাক দিয়া বলতেছে, রব্বুল আলামিন, আমার মা যে আশা করিয়াছে আমি নাকি আলেম না হলে মা আমাকে দেখবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে হক্কানি আলেম বানাইয়া আমার মায়ের খেদমতে আল্লাহ তুমি আমাকে হাজির করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আলেম হতে যতদিন সময় লাগে, এর মধ্যে আমার মার হায়াতটাকে আল্লাহ তুমি বাড়াইয়া দাও। আমার মা জানো আমাকে হক্কানি আলেম হিসাবে দেখতে পাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় ফিরে আসলো। আসার পরে উস্তাদকে ডাক দিয়া বলতেছে, হুজুর আমার মা আমাকে দেখতে চায় না। আমার মা বলেছেন,
যতদিন পর্যন্ত তুই আলেম না হবি ততদিন পর্যন্ত আমি তোর চেহারা দেখব না, আলেম হয়ে আসো। হযরতে বাইজিদ দীর্ঘদিন এবার লেখাপড়ায় মনোযোগী হইয়া হাফেজ কমপ্লিট করেছে, দাওরায়ে হাদিস কমপ্লিট করেছে, এবার মুফতি হয়েছে, মুফাসসির হয়েছে, সমস্ত পড়া কমপ্লিট হয়ে যায়। এবার আল্লামা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন সব লেখাপড়া শেষ, উস্তাদ ঘোষণা দেয় আগামীকাল তোমাকে আলেমের পাগড়ি দেওয়া হবে, আগামীকাল তোমাকে পাগড়ি দিয়া আলেম হিসাবে তোমার মায়ের কাছে তোমাকে যেতে হবে। জোরে জোরে বলেন মারহাবা। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আগামীকাল বিদায় দেওয়া হবে। উস্তাদ যে এই ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা পাওয়ার সাথে সাথে হযরতে বাইজিদ বুস্তামি সারা রাত মসজিদে বসিয়া কান্দে, অন্য ছাত্ররা লেখাপড়া করিয়া ঘুমাইয়া যায়, হযরতে বাইজিদ বুস্তামির তো আর কোনো ঘুম নাই। মনে মনে ভাবতেছে আমি কেমন আলেম হইলাম, আমার ভিতরে তো কেমন কিছু আমি অর্জন করতে পারি নাই, আমার মা যদি আগামীকালও আমাকে ফিরাইয়া দেয় কঠিন মুসিবতের মধ্যে আমি পড়ে যাব। এই রকম ভাবে সারা রাত মুনাজাতের মধ্যে কাঁদতেছে আর কাঁদতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাই। এর মধ্যে উস্তাদ জি স্বপ্নে যোগে দেখতেছে উস্তাদ রুমের মধ্যে ঘুমায়, রুম থেকে যখন ঘুমাইতেছে উস্তাদ স্বপ্নে দেখে মদিনার নবী কমলিওয়ালা আমাদের প্রিয় নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উস্তাদের সামনে হাজির হয়ে যায়। স্বপ্ন থেকে ডাক দেয়া বলতেছে ও বাইজিদের উস্তাদ, আগামীকাল তুমি বাইজিদকে একটা পাগড়ি দেওয়ার ওয়াদা করেছো, একটা পাগড়ি নয়, আগামীকাল তুমি আমার পক্ষ হইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিতেছি আমার পক্ষ হইয়া তুমি দুইটা পাগড়ি তাকে পরাইয়া দিবি। আজকে আমাদের ছাত্ররা পাগড়ি পাবে। মার্কাজুল ইমামিল আজম ঢাকা বাংলাদেশের এই কয়েক বছরের মধ্যে 24 জন ছাত্র হাফেজ হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 24 জন ছাত্র হাফেজ। এবছর আপনারা দেখবেন 9 জন ছেলেকে এবছর হাফেজের ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। এই পাগড়ির যে কি বরকত, পাগড়ি দেওয়া মানে সমস্ত কোরআনের বোঝা দায়িত্ব তোমাকে বুঝাই দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ ঘুম থেকে উঠিয়া যায়, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসের জন্য দুইটা পাগড়ি আমি দিব? আল্লাহর নবী ডাক দিয়া বলে একটা পাগড়ি দিবা হযরতে বাইজিদ, সে আমার বাইজিদ, সে আলেম হয়েছে, আলেমের কারণে একটা পাগড়ি তাকে দিবা, দ্বিতীয় পাগড়িটা দিবা তার মারেফাতের জন্য, তার আবদালের জন্য। সে যে বড় একজন আবদাল, মারেফাতের উচ্চ দরজায় আমার নিকটে এখন বর্তমান তামাম বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ, সে একজন মারেফাতে আলেম হয়ে গেছে। এই জন্য দ্বিতীয় পাগড়িটা তার মারেফাত হিসেবে দিয়ে দিবা। সে শরীয়তের কাজ করবে, সাথে সাথে মারেফাতের কাজও করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামিকে আগামীকাল যখন দ্বিতীয় দিনে যখন পাগড়ি পরাইয়া এবার উস্তাদ বিদায় করিয়া দেয় আর বলে যারে বাবা যা এবার তোর মার সাথে যাইয়া দেখা কর। বাড়িতে আসছে বাইজিদ বুস্তামি, দেখে মা জীর্ণ শীর্ণ অবস্থায়, অসুস্থ অবস্থায় রয়েছে মা। হযরত বাইজিদ বুস্তামি মাকে সালাম বিনিময় করে ডাক দিয়া বলে মা আমি আর কেউ নয়, তোমার বাইজিদ, আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। এবার বাইজিদের মার খবর হয়ে গেছে,
হযরতে বাইজি ডাক দেয়া বলে, মা আমি আলেম হয়েছি, তোমার আলেম বাইজি তোমার সামনে উপস্থিত। ও মা তুমি একটু প্রাণ খুলে আমাকে দেখো। এবার হযরতে বাইজিদের মা এবার সে চোখে দেখে না, অনেক অসুস্থ হয়ে গেছে। বলে, বাবা তুই আমার সামনে আয়, আমার সামনে আয়, আমি তোকে একটু আলেম হিসেবে আমার সন্তানকে দেখতে চাই। সন্তানকে জড়াইয়া সন্তানের মুখে চুমু খায়, কপালে চুমা খায়, আর গায়ে মাথায় হাত বোলাইয়া দিয়া বলে, ও বাবা বাইজিদ তোর বাবার আমানত আমি রক্ষা করেছি। আমি গর্ভে থাকা অবস্থায় তুই যখন গর্ভে ছিলি আমি মাওলা পাকের কাছে দোয়া করতাম, ও রব্বুল আলামিন আল্লাহ ওর বাবা তো দুনিয়ার বুকে নাই, আল্লাহ আমার মধ্যে যে আমানত রয়েছে আমি যেন তাকে আলেম বানাইতে পারি, আলেম বানাই যেন আমি দুনিয়ার থেকে বিদায় হইতে পারে। এবার ডাক দেয়া বলতেছে, বাবা বাইজিদ আমার সামনে একটু অজুর পানি হাজির করিয়া দে। আমি অজু করতে পারি না, দুর্বল হয়ে গেছি, আমি বড্ড অসুস্থ আছি, আমাকে সুন্দর করিয়া তুই অজু করাইয়া দে। এবার বাইজিদ হযরতে আল্লামা বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ অসুস্থ মাকে সুন্দরভাবে অজু করাইয়া দিলেন। এবার বলতেছে, একটা জায়নামাজ সামনে দে। এবার জায়নামাজ সামনে দিল। এবার ডাক দেয়া বলতেছে, বাইজিদ ও বাইজিদ আমি 2 রাকাত নামাজ পড়ব, নামাজের শেষ রাকাতে আমি কয়েকটা মুনাজাত করব, হইতে পারে তোর সাথে আর আমার জীবনে দেখা হবে না, এইবারে আমার জীবনের শেষ দেখাটা রে বাইজিদ। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওর বাবার আমানত আমি রক্ষা করেছি, আল্লাহ আমার বাইজিদ পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হিসাবে আল্লাহ তুমি কবুল করেছো রব্বুল আলামিন। আল্লাহ এতদিন আমি অনেক কষ্ট করেছি, এখন আমার বাইজিদ আলেম হয়েছে, আল্লাহ যদি আমি দুনিয়ার বুকে বেঁচে থাকি সে তো আমার জন্য টেনশন করবে, আমার সেবা যত্ন করবে রব্বুল আলামিন। আল্লাহ আমার সন্তান আলেম যদি আমার সেবা যত্ন করে আল্লাহ তোমার ইসলামের খেদমত করতে ব্যাঘাত ঘটে যাবে, আল্লাহ তোমার রাস্তায় দাওয়াত দিতে ব্যাঘাত ঘটে যাবে, দুনিয়ায় দাওয়াত দিতে ব্যাঘাত ঘটিয়া যাইবে রব্বুল আলামিন। আল্লাহ সন্তানকে আলেম হিসেবে দেখলাম আর আমি সন্তানকে দেখতে চাই না রব্বুল আলামিন। আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও, আমার সন্তান জানো ভবিষ্যতে আমার জন্য তার কোনো টেনশন করা না লাগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, দোয়ার ওই মুসাল্লার পরে ঢলিয়া পড়ছে, সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই মায়ের সন্তান ছিলেন হযরত বাইজিদ, মাও কেমন ছিল আর সন্তানও কেমন ছিল। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সব সময় দাওয়াতের কাজে থাকতেন। বুস্তান শহরে তিনার বাড়ি, ওই বুস্তান শহরে ওনার আমলে একজন খারাপ মহিলা ছিল, ওই আমলি 200 টাকা দিয়া তার সাথে মানুষের অবৈধ মিলামেশা করত। হযরতে বাইজিদ মুস্তামিকে সমস্ত এলাকার মানুষেরা চিনতেন, তিনি একজন বড় আবদাল, বড় মারেফাতের দরজার বড় একজন আলেম। এবার তেনার কাছে যে বলতেছে, হুজুর আমাদের এই বুস্তাম শহরে একটা মহিলা সব সময় সে খারাপ কাজে নিয়োজিত থাকে, 200 টাকা দিরহাম 200 দিরহাম দিয়া সারা রাত তার সাথে উপভোগ করে। ও হুজুর রে মেহেরবানি করে এই বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে ঠিক আছে, তার সাথে দেখা করতে হলে কি নিয়ে যাইতে হবে? বলে যে 200 দিরহাম লাগবে, এছাড়া তার সাথে কথা বলার সুযোগ নাই। হযরত বাইজিদ বললেন আমি রাজি আছি। হযরত বাইজিদ অন্য অন্য দুষ্ট মানুষেরা আসার আগেই ওই মহিলার গেটের সামনে দাঁড়িয়ে আছে।
ওখানে যাই নামাজ ফেলায়া নামাজ পড়তেছে, দাঁড়াইয়া নামাজ পড়ে ওখানে জিকির করতেছে, জিকিরে লিপ্ত হয়ে গেছে। এবার ওই দিন আর কোনো যুবক ছেলেরা ওই মহিলার কাছে যায় না। এবার মহিলা খবর দেয়, কি ব্যাপার, কেন আজকের কোনো কাস্টমার আসে না? বলতেছে, বেগম রে, একজন দরবেশ ওই গেটের সামনে বসে আছে, ওই দরবেশকে যে দেখে মুখ ঢাকিয়া অন্যদিকে পলাইয়া চলিয়া যায়। এত বড় বুজুর্গ মানুষ দেখলে এমনি কেউ আর ওখানে যায় না, আস্তে ওখান থেকে কাটে চলে যায়। এবার ম্যাডাম ডাক দিয়া বলতেছে, খাদেমাকে পাঠাইয়া দেন যে ওকে উঠাইয়া দাও। খাদেমা এসে বলতেছে, এই হুজুর, আপনি এখান থেকে চলে যান, এখানে আমাদের ম্যাডামের বড় সমস্যা হচ্ছে। এবার হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি এই অবস্থা ওনাকে এসে বললেন, বলার সাথে সাথে এবার উনি বলতেছে, আমি তো ওনার সাথে দেখা করার জন্য আসছি, আমি তো অনার্থক এখানে আসিনি। বলতেছে, দেখা করতে আপনার কাছে, সামনে বসে, আপনার দেখা করবেন, আপনার কাছে টাকা আছে? বলে, টাকা আমার কাছে, কত টাকা লাগবে? বলে, 200 দিরহাম রাখবে। কেউ নাও 200 দিরহাম, আমি তোমার ম্যাডামের সাথে দেখা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কিভাবে হেদায়েত করেছেন মানুষদেরকে। 200 দিরহাম যে বলতেছে, ম্যাডাম সে হুজুর তো এ হুজুর না, এ হুজুর তো সে হুজুর না, এতে আপনার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে, এই 200 দিরহাম দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। এবার হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই ম্যাডামের দরজার কাছে যাইয়া দরজার বাহির থেকে সালাম বিনিময় করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ যখন সালাম দেয়, ঘরের ভিতর থেকে সালামের উত্তর আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি এবার বুঝতে পারলেন, এ তো যেমন তেমন কোন মহিলা নয়, এ তো মুসলমান মহিলা, দিনদার পরিবারের সন্তান। এবার তিনি বলতেছেন, বোন রে, আমি তোমার সাথে একটু দেখা করার জন্য আসছি, একটু কথা বলবো। তোমার সাথে কথা বলতে হলে কি লাগবে? বলতেছে, আমার সাথে দেখা করার অনুমতি আপনাকে আছে। বলতেছে, এই 200 টাকা দিলাম আপনাকে, আপনি একটু আমার সাথে আজকের রাত্রে আপনি থাকবেন, তবে শর্ত আছে, আপনার যেই পোশাক আছে এই পোশাক সব খুলিয়া নতুন সাদা পোশাক পরিধান করে আসবেন, সুন্দরভাবে ওযু করবেন, ওযু করিয়া এরপরে আমার সাথে দেখা করতে আসেন। বাইজিদ বুস্তামি অপেক্ষা আছে। মহিলা সুন্দরভাবে ওযু করিয়া রুমের ভিতরে আসিয়া দেখে বাইজিদ বুস্তামির থলির মধ্যে ছিল একটা জায়নামাজ। জায়নামাজটা বিছাই দিয়েছে। বলে যে, বোন, তুমি এই বিছানার জায়নামাজের পরে দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ তুমি পড়ো। রে বোন, কতদিন হলো আল্লাহ তোমাকে ডাক দেয়, ফজরে ডাক দেয়, জোহরে, মাগরিবে, ইশায়, আসরে ডাক দেয়, আল্লাহর ডাকে সাড়া দাও না, 2 রাকাত নামাজ মাওলার জন্য পড়ো। এই কথা জায়নামাজে দাঁড়াইয়া পাশের রুমের মধ্যে যাইয়া হযরতে বাইজিদ বুস্তামি আরেকটা জায়নামাজ ফেলাইয়া হাউমাউ করিয়া কান্দে আর বলতেছে, রব্বুল আলামিন, আমি একজন মানুষ হিসেবে যা করার দরকার ছিল আল্লাহ আমি করেছি। আয় রব্বুল আলামিন, আল্লাহ হিদায়াতের মালিক তুমি। বড় বড় কাট্টা কাফেরদেরকে যারা নবীর কল্যাণ নেওয়ার জন্য এসেছিল তাদেরকে আল্লাহ তুমি হিদায়াত দিয়েছো। আল্লাহ, একজন খারাপ মহিলার জন্য আমি এত চেষ্টা, আমি তো তার একটা অঙ্গ প্রত্যঙ্গ বানাই নাই। আল্লাহ, তুমি তার সুন্দর চেহারা তুমি দান করেছো। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার চেষ্টা আমি এই পর্যন্ত করলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ, হিদায়াতের দৌলত তাকে তুমি নসিব করিয়ে দাও। বাইজিদ বুস্তামি যখন এমনি ভাবে দোয়া করতেছেন, পাশের রুম থেকে শুনতেছেন ফুপায় ফুপায়া মহিলা কান্দে।
কান্দে আর কান্দে রুম থেকে বের হয়ে আসিয়া বাইজিদ বোস্তামির পায়ের পরে পড়েছে। হুজুর, অন্যায় করেছি, জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, কি করলে আমি নাজাত পাই, এই গুনাহ আমার মাফ হয়? হযরতে বাইজিদ বোস্তামি বলেন, তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ছিলেন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের সন্তানদেরকে আমরা বাইজিদের মতো হাফেজ কোরআন আলেম বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য হাত জায়গায় দেখায় দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সন্তানদেরকে হক্কানি আলেম, হক্কানি হাফেজ হিসেবে কবুল করে নিক। জোরে বলেন আমিন।